এইটা যে পরিবেশ যে ডিজাইন করেছে এবং যে সুন্দর পরিবেশে খেলাধুলার আয়োজন করা হয়েছে, যে ডেকোরেশন সকল কিছু মিলিয়ে একদম অস্থির লাগতেছিল। আমার চোখে কুমিল্লাতে সবচেয়ে সুন্দর কৃত্রিম স্টেডিয়াম হচ্ছে এই কুমিল্লা টার্ফ জোন। এবং মাগরিবের নামাজের পরে এখানে শুরু হয়ে যায় মিলাদ, এবং অনেক গণ্যমান্য ব্যক্তি এবং অনেকেই এই নোয়াপাড়া এলাকার অনেকে এখানে এসেছেন এই মিলাদের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আফটার এ লং টাইম পরে আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম, এবং আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কী আলোকে হতে যাচ্ছে। এবং আজকে আমি চলে এসেছি কুমিল্লা টার্ফ জোনে। প্রথমে আমি ফেসবুকে এটার কয়েকটা রিভিউ দেখি যে অনেকে এটা নিয়ে পোস্ট করতেছে। তারপর একদিন আমার বড় মামাকে নিয়ে চলে আসি এই টার্ফ জোনে। এইটা যে পরিবেশ যে ডিজাইন করেছে এবং যে সুন্দর পরিবেশে খেলাধুলার আয়োজন করা হয়েছে, যে ডেকোরেশন সকল কিছু মিলিয়ে একদম অস্থির লাগতেছিল। আমার চোখে কুমিল্লাতে সবচেয়ে সুন্দর কৃত্রিম স্টেডিয়াম হচ্ছে এই কুমিল্লা টার্ফ জোন। এবং আপনারা যদি এখানে আসেন আমার কথা বলে ডিসকাউন্ট পাবেন। এবং মাগরিবের নামাজের পরে এখানে শুরু হয়ে যায় মিলাদ, এবং অনেক গণ্যমান্য ব্যক্তি এবং অনেকেই এই নোয়াপাড়া এলাকার অনেকে এখানে এসেছেন এই মিলাদের মধ্যে। সত্যি এই স্টেডিয়ামটা অনেক সুন্দর, এবং এটার যে লাইটিংয়ের যে ডেকোরেশন এবং যে ঘাসের কৃত্রিম যে ঘাসটা সেটা খুবই অস্থির। আমি এটার মধ্যে হেঁটে খুবই মজা পেয়েছি, এবং চারপাশের যে লাইটিং থেকে শুরু করে এভরিথিং ওদের সকল কিছু অনেক সুন্দর ছিল। এবং দেয়ালের মধ্যে যে ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল। স্পোর্টসের জন্য আমরা যে খেলাধুলা করব খুবই সুন্দরভাবে এখানে স্পোর্টসের ডেকোরেশন করা হয়েছে। তারপর সকলে এখানে একসাথে দাঁড়িয়ে ছবি তুলছিল এবং খুবই সুন্দর লাগতেছিল। আর এই কৃত্রিম স্টেডিয়াম টার্ফ জোনের লোকেশনটা হচ্ছে নোয়াপাড়া পাসপোর্ট অফিস সংলগ্ন আদর্শ সদর কুমিল্লা। আপনারা যারা বুকিং করতে চান নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবং আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব দিস চ্যানেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান।